নামটা বিরাট কোহলি, অনেকেই ডাকেন আবার কিং কোহলি নামে। তবে দুটো নামই তার সাথে মানানসই, কারণ বিরাট বিরাট রেকর্ড করে অন্যের রেকর্ড তছনছ করে রেকর্ড বইয়ে যে নিজের নামটা খোদাই করেছেন তিনি, নিজেকে বসিয়েছেন ক্রিকেটের রাজার আসনেও। আর সেই তিনিই আজ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে যেন চুপিসারে বললেন, সময় হয়েছে এবার থামি। 2011 সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথমবার সাদা পোশাকে নামা কোহলি আজ তুলে রাখলেন সেই সাদা পোশাকটাই। 14 বছরের টেস্ট ক্যারিয়ারে খেলে গেছেন 123টি ম্যাচ, রান 9230, গড় 46.85, সেঞ্চুরি 30টি, 50 31টি। টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি, সর্বোচ্চ রেটিং পয়েন্ট, সবচেয়ে বেশি সিরিজ জয়, আর অধিনায়ক হিসেবে 6টি দ্বিশতক। প্রতিটি ক্ষেত্রে বিরাট নামের ওজনটা যেন স্পষ্ট। 2019 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত 254 রানের ইনিংস, ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, ইতিহাসের পাতায় লেখা সেই দিনও আজ যেন আরো গাঢ় হলো। অধিনায়ক কোহলির অধীনে ভারত জিতেছে 40টি টেস্ট, এই সংখ্যায় তিনি ভারতীয়দের মধ্যে সবার উপরে। আর বিশ্ব ক্রিকেটে তার চেয়ে বেশি টেস্ট জিতেছেন কেবল 3 জন, গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং ও স্টিভেন স্মিথ। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার ইতিহাসও করেছেন কোহলি। একটানা 9টি সিরিজ জয় করে রেকর্ড বইয়ে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই ব্যাটিং সম্রাট। অনেকেই হয়তো ভাবেননি এত তাড়াতাড়ি সাদা পোশাকের ইতি টানবেন কোহলি, কিন্তু তিনিই হয়তো ঠিক বুঝেছিলেন একজন রাজা কখন মঞ্চ ছাড়বেন, সেটাও রাজকীয় হতে হবে। লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ক্রিকেট মাঠে কোহলির ছায়া থাকবে বহু বছর, কারণ তার নামটা যে সময়কে ছাপিয়ে গেছে, গেঁথে গেছে ইতিহাসে। রেকর্ড, পরিসংখ্যান আর অগণিত স্মৃতিতে তিনি থাকবেন চিরকাল। নামটা বিরাট কোহলি, আর ক্রিকেট ভক্তদের হৃদয়ে সে নামটা থাকবে বিরাট ভাবে। নাথ রাহুল, নিউজ না স্পোর্টস।